জানা গল্প অজানা কণ্ঠে শুনে দেখুন। আজ শুনবেন প্রফেসর হিজি বিজবিজের দ্বিতীয় এবং শেষ পর্ব। আজ একটু পরিবর্তন আছে। প্রথম পর্বে লেখকের কণ্ঠ দিয়েছিল সুতোষম, আজ তার জায়গায় কণ্ঠ দিয়েছে রিপন। ওনাকে আর ওনার চাকরকে দেখে সত্যি অবাক হয়ে গেলাম। কি করে এত মিল থাকতে পারে? গল্পের দুটো চরিত্রের সাথে বাস্তবে এত মিল থাকে কি করে? তাই আমি মনে মনে ভাবছিলাম যে লোকটা কি পাগল, নাকি আজগুবি কথা বানিয়ে বলছে। আমার মনের কথাটা ভদ্রলোক বুঝে যেন বলে উঠলেন, এই যে সাধারণের বাইরে কিছু করলেই বা বললেই লোকে পাগলামি আর আজগুবি বলে উড়িয়ে দেয়, এটার কোনো মানেই হয় না। আমি ছেলেবেলায় মোমবাতি চুষে খেতাম, জানেন, দিব্যি লাগে খেতে। আর মাছি যে কত খেয়েছি ধরে ধরে, তার তো কোনো গুণাগুনতিই নেই। ভদ্রলোকের কথা শুনে নিশ্চিত হয়ে গেলাম এ বদ্ধ উন্মাদ, এবং সঙ্গে সঙ্গে মনে মনে এটাও ঠিক করে নিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। সেই মতো উঠেই দাঁড়াতেই ভদ্রলোক আবার বলে উঠলেন, আপনি কোন হোটেলে উঠেছেন সেটা বললেন না তো? শেষের কথাটা না শোনার ভান করি দৌড়ে হোটেলে ফিরে এসে রাধাবিনোদ বাবুকে সব কথা খুলে বলতেই তিনি বলে উঠলেন, এ তো মশাই যা সন্দেহ করেছিলাম তাই ঘুরতে চলেছে দেখছি। কিসের কথা বলছেন? আপনি কি মশাই ওনার ওই ওই পাগলের পূব দিকের ওই ঘরটা দেখেননি, যেখানে ভদ্রলোক তার সব উদ্ভট এক্সপেরিমেন্টগুলো চালায়? এখন নাকি ভদ্রলোকের নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে হজবরলয়ের, আর এই কি এক নতুন চরিত্র তিনি সৃষ্টি করতে চলেছেন, এবং তার জন্য নাকি একটি জুতসই মানুষেরও দরকার। ভেবে দেখুন মশাই, জল জ্যান্ত মানুষ কিনা তার এক্সপেরিমেন্টের কাজে লাগাবে, এবং সেই মতো তার ওই সন্ডামার্কা চাকরটা, এই কি বেশ নাম, ষষ্ঠীচরণ না ষষ্ঠীচন্দ্র, সে নাকি দিনরাত এই সেই এক জুতসই মানুষের খোঁজ। এইসব কথা শুনে মনে মনে ভাবলাম, ভদ্রলোক তার মানে কি সত্যি প্লাস্টিক সার্জারি জাতীয় কিছু করেন? সবটাকে অবশ্য পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু মুশকিল করেছে ওই কানগুলো। কি বেমালুম জোড়া লাগিয়েছে, দেখে বোঝবার কোনো উপায় নেই। এইসব কথা ভাবতে ভাবতে রাত্রি হয়ে গেল। রাত্রে শোয়ার আগে জল খাওয়ার সময় আবার প্রফেসরের কথা মনে পড়তেই হাসি পেল, এবং বললাম, বদ্ধ উন্মাদ। সকালবেলা ঘুম ভাঙতেই এবং শান্ত সমুদ্র দেখে কালকের সব উদ্ভট ধারণা কেটে গেল। লোকটা আসলে পাগল ছাড়া কিছুই নয়। 10টা নাগাদ বাজারের দিকে যাওয়ার সময় একজন মানুষকে দেখে আমার সঙ্গে সঙ্গে মনে হলো ইনি প্রফেসরের ওই এক্সপেরিমেন্টের জন্য জুৎসাহী লোক, এবং সেটা মনে হতেই ভদ্রলোকের জন্য আমার দুশ্চিন্তা হলো। ইনি যদি কোনোভাবে ওই উন্মাদ প্রফেসরের চোখে পড়েন, তাহলে যে ওনাকে নিয়ে কী করবেন তা মা গঙ্গাই জানেন। সেটা হোটেলে ফিরে রাধাবিনোদ বাবুকে বলতেই তিনি বললেন, সেটা তো মশাই আমারও মনে হয়েছে, লোকটাকে তো আমি অনেকবার দেখেছি, কিন্তু মুশকিল যেটা হচ্ছে, লোকটাকে তো আমরা কেউই চিনি না। উনি খুব সম্ভবত ওই নিউ বেঙ্গলি হোটেলে এসে উঠেছেন, কাজেই ওনার সঙ্গে তো আমার কোনোভাবে পরিচয় হতে পারবে না। আপনার কি মনে হয় আমাদের একবার উচিত ওনার সঙ্গে কথা বলে ওনাকে সাবধান করে দেওয়া? সেই মতো আমি ভাবলাম আরেকবার আমি তাহলে বিকেলের দিকে প্রফেসরের সাথে দেখা করতে যাব, কিন্তু সেটা আর যেতে হলো না। দুপুরবেলা রাধাবিনোদবাবু এসে খবর দিলেন যে ওই নিউ বেঙ্গলি হোটেলের ওই ভদ্রলোককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সঙ্গে সঙ্গে আবার প্রফেসরের বাড়ির দিকে যাওয়া স্থির করলাম। বাড়ির কাছাকাছি যেতে দেখলাম প্রফেসর বাইরে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখতে পেয়ে ভদ্রলোক বলে উঠলেন, সরাঙ্গুল মশাই কি আর একটু আগে এলেন না? সে তো চলে গেল। সিংহের পশ্চাৎ যুগের সঙ্গে ভাল্লুকের লোম এবং সব কিছু সুন্দরভাবে জোড়া লেগে গেল। ষষ্ঠীচরণও ঠিক মতো জুৎসই মানুষের সন্ধান নিয়ে এসেছিল, এবং তাকে দিয়েও যথেষ্ট ভালো কাজ হলো। কিন্তু একটাই জিনিস বুঝলাম না, সব কিছুই ভালো চললো, ষষ্ঠীচরণ ভয় পাচ্ছিল বলে তাকে মুগুরের বাড়ি মারল, কিন্তু জ্বলে যে গেল কেন সেটাই ঠিক বুঝতে পারলুম না। তার মানে আমরা যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। ওই বেঙ্গলি হোটেলে ভদ্রলোককে আর খুঁজে পাওয়া যাবে না। রাধাবিনোদবাবু জিজ্ঞেস করলেন, তাহলে মশাই এখন আমাদের কি করা উচিত? আমি বললাম, পুলিশে খবর দিতে পারেন, কিন্তু তদন্ত করতে এসে পুলিশ বাবাজিরও আমার মতো যেন দশা না হয়, অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ়। শুনছিলেন প্রফেসর হিজি বিজবিজ, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে সুতোষম, রিপন এবং অরিজিৎ। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।
সামনের দিন আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। নমস্কার।